সুপ্রভাত সবাইকে। কেমন আছেন সবাই? মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে আমি অর্পিতা, আমার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল ব্লাউজের পিস নিয়ে বসে গেছি। এই যে সকাল সকাল আমি কাজে বসে গেছি, এখানে দেখাচ্ছি আমাদেরকে। এই দেখো, এইগুলো ব্লাউজ, ওগুলো তো কালকে রাতে কমপ্লিট করে রেখেছিলাম। এখানে এগুলো একসঙ্গে ছিল, এগুলো পার্ট পার্ট করে আলাদা করা হচ্ছে। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, এখনও কিছু পার্ট বাকি আছে। এরকম করে সব পার্টগুলোকে আলাদা করে দিয়ে আগে, যেহেতু এগুলো সিঙ্গেল ব্লাউজ, সিঙ্গেল মানে উইদাউট লাইলিন হবে না এগুলোই, তো ওই জন্য এগুলোকে কেটে দিয়েছে দোকান থেকে, এগুলো কেটে দিয়েছে আমাকে। আমি শুধু এগুলোকে আলাদা করে দিচ্ছি। এটা হাতের পার্ট। এরপরে কী হবে, এই যে টুকরোগুলো আছে, টুকরোগুলো থেকে তোমার অনেক রকম আমাকে কাট পিস বার করতে হয়, যেগুলোকে জোগাড়ের কাপড় বলে। যেমন হুক যেখানে লাগানো হয় সেখানে একটা কাপড় থাকে, সেটা আমাকে বার করতে হবে। ব্লাউজের ঘাট যেখানে হয় সেখানে একটা এক্সট্রা কাপড় থাকে, সেটা আমাকে বার করতে হবে। তারপরে গলাতে যে চারচাকুটি থাকে সেগুলো বার করতে হবে। সমস্ত বার করে নিয়ে তারপরে আমি সেলাই বসতে পারবো, কারণ এইগুলো বার না করলে আমি এইগুলো সেলাই করতে বসতে পারবো না। এগুলো আমাকে বার করে নিয়ে একসঙ্গে তারপরে আমি বসতে পারবো সেলাই। তো চলো আমি এগুলো কেটে নিই, তোমরা দেখো। দাঁড়াও, হাত ধুয়ে আমি উঠছি। ও বেশি কত বাসন। মাছগুলো রেখে দিলাম, মাছগুলো এখন কাটার সময় নেই, রান্নাঘর তো দুধটা জাল হতে হতে আমি এই যে বেশি ছিল বাসনগুলো, কালকে রাত্রিবেলাতে মেয়ে বা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু সুজি বানিয়েছিল, তো সুজি করে আবার পরে এটা দেখছি এমনি রেখে দিয়েছি, আর শুকিয়ে মানে হাড় হয়ে গেছিলো সুজিগুলো। তো সকালবেলা চা করার সময় ভিজিয়ে দিয়েছিলাম বেশি দিন, এখন মেজে নিলাম, নামিয়ে দিলে দরকার নাই, সামান্য একটু সুজি করোই। আর এই যে রুটি রাখার ফটফটও ধুয়ে নিলাম, নামাই না এটা, ওই জন্য নামাই না। তা আমার মাছ কাতলা এখন হবে না, ওখানে সেলাইয়ের জিনিসগুলো সব বিছিয়ে পড়ে আছে, ওগুলোকে সামলিয়ে নিই। তো এদিকে আসতেই দেখি অনেক কাক বাড়ির সামনে খুব চিৎকার করছে। প্রথমে বুঝতে পারিনি কেন চিৎকার করছে, তারপরে দেখলাম যে ওদের একটা বাচ্চা উপর থেকে পড়ে গেছে, হয়তো উঠতে চেষ্টা করছিল, পড়ে গেছে। আর এইখানে যে বিড়ালটা ওকে মানে টার্গেট নিয়েছে ধরবার জন্য। তো আমি এখানে বিড়ালটাকে প্রথমে একটু তাড়ানোর চেষ্টা করলাম দেখার পরে, কিন্তু বিড়ালটা তো কিছুই শুনছে না, বাচ্চা কাকটার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। আর বিড়ালটাও যত এগিয়ে আসছে, কাকগুলো তার থেকে বেশি চিৎকার করার চেষ্টা করছে, মানে চিৎকার করে বিড়ালটাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু বিড়ালটা ভয় পাচ্ছে না। বিড়ালটা আস্তে আস্তে বাচ্চাটার দিকে এগোচ্ছে, আর বিড়ালটা যত এগোচ্ছে কাকটাও যেন আমাদের বাড়ির দিকে ততটাই এগিয়ে চলে আসছে। কাকের বাচ্চাটা পড়ে গেছে আর ধরবার জন্য আসছে। তারপরে এমনি করে যাই হোক কাকের বাচ্চাটাকে মানে বিড়ালের হাত থেকে বাঁচিয়ে নেওয়া হলো। তারপরে আবার এদিকে চলে এলাম। যাই হোক কাকের বাচ্চাটাকে জানি না বাঁচাতে পারলাম কি পারলাম না। এই যে আমি আবার কাজে লেগে গেছিলাম, এগুলো বাদ হলো। আর যে টুকরোগুলো বার করার কথা বলছিলাম জোগাড়ের কাপড়, সেগুলো এখানে আলাদা আলাদা করে বার করে নিয়েছি। এক একটা কাপড়ের এক এক রকম, তো বার করে নিয়েছি, এখানেও আছে। সবগুলোকে এবার আলাদা আলাদা করে গ্লিট বাঁধতে হবে। এই যে আলাদা আলাদা করে রেখে দিলাম গিট বেঁধে, এবার যখন সেলাইয়ে বসবে একটা বান্ডিল নিয়ে বসে পড়বো, হয়ে যাবে। জলখাবার খাওয়া হলো, এবার একটু বসলাম, মেয়েকে দিলাম তাড়াতাড়ি করে, মেয়ে পড়াতে গেল, ওর বাবাকেও দিয়ে আসা হলো।
এবার যেটা রান্নাও করে নিয়েছি, এবার মাছটা রান্না করব, হয়ে যাবে। খুব গরম, চারিদিকে একদম কুচকুচে মেঘ, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। সকাল থেকে কতবার মেঘ এলো, বৃষ্টি হচ্ছে না। চলো, দেখেছো কেমন মেঘ, অন্ধকার পুরো চারিদিক। মেঘের বৃষ্টির বেলায় নেই, মেঘের বেলায় সুন্দর হয় না। এখানে দেখো কি কি রান্না করেছি আজকে। থোড় ভাজা হয়ে গেছে, ভাত করেছি, প্লেন ভাত, আজকে কিছু সেদ্ধ দিইনি। আর এখানে করেছি সব রকম সবজি দিয়ে, 2 রকম ডাল দিয়ে, যেমন হচ্ছে তোমার মটরের ডাল আর মুসুরির ডাল, আর যা ঘরে যা যা সবজি আছে সমস্ত। আমার রান্নার আইটেমে আমার একটা সবজি থাকবেই, মাংস হলেও সবজি। তোমার এই ডালটা করেছি সব রকম, ফ্রিজে যা যা ছিল সব রকম সবজি দিয়ে, যেমন হচ্ছে আলু, বেগুন, পটল, তারপরে একটু শাক ছিল, এর কী শাকটা যেন নামটা, কলমির শাক অল্প একটু করে দিয়েছি, আর কাঁঠালের বিছন, মানে যা যা আছে, মিষ্টি কুমড়ো, সব কিছু দিয়ে করেছি। সিটি মেরে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আবার একটু পেঁয়াজ আর রসুন অল্প করে একটু ঘি দিয়ে ভেজে নিয়ে আবার দিয়ে দিচ্ছি। এই জিনিসটা খুব খাই, আমরা মেয়েকে দিলাম সকালবেলাতে, ওটস দিয়ে খেয়ে নিল, আর আমরা 3 জন আজকে ওটস দিয়ে খেয়ে নিয়েছি। সবজি সেদ্ধ এটাকে বলে, আর বেশি তেল না, একটুখানি তেল দিয়ে আর একটুখানি ঘি দিয়ে ছুঁকে দিই, ভালোই লাগে খেতে। এখানে ওই যে সকালবেলায় মাছ নিলাম, তো ওইটা ছিল পটল মাছ, আর এটা হচ্ছে ইলিশ মাছ, পরে আবার নিল ইলিশ মাছ, তো 2টো মাছই কাটলাম। ওই মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, আর এই মাছগুলো দেখো ভাপা করবো বলে এখানে ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি, সর্ষে বাটার মধ্যে দিয়েছি তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি, আর কালো জিরে, আর একটু হলুদ, লবণ, এগুলো দিয়ে দেখো ম্যারিনেট করে আধ ঘন্টা মতো হলো, আধ ঘন্টা বেশি হয়ে গেছে আমার ভিজিয়ে রাখা, দিয়ে এখানে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা ভাপা করবো। টিফিন কৌটোটা আমার একটু বড়ই হয়ে গেল, কেন এর থেকে একটা ছোট আছে, মানে ছোটোটা আবার বেশিই ছোট হয়ে যাচ্ছে। জল দিয়ে দেখছি, মাছটা হতে হতে ভালো, একটু বসলে হবে না, বাসন আছে অনেক, বাসনগুলো ভেজে নিই। কত বাসন আছে এখানে। ফোন করে বলতে হবে এটা এখন আইটি লোক এক দিদি আমাকে একটা চুড়িদার পাঠিয়েছিল, যে এই চুড়িদারটা ওকে আমাকে ঠিক করে দিতে হবে। মানে এই চুড়িদারটা, এই যে দেখাচ্ছি আমি, এই যে এই চুড়িদারটা, দিদিটার এই যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো অনেকটাই নিচে নেমে গেছিলো, তো ওর খুবই খারাপ লাগছিল দেখতে, এইটা একটা প্রবলেম ছিল। আর প্রবলেম হচ্ছে ব্যাগটা আছে, এই ব্যাগটা প্রচণ্ড ডিপ কেটেছে, প্লাস কাঁধ ছোটো করেনি, যার জন্য দিদির গলা দিয়ে নেমে যেত। করে দিই, তো আমি দুপুরবেলায় খুলেছিলাম, খুলে সম্পূর্ণ ঠিক করে দিলাম। আশা করি আর এই দিদির প্রবলেম এটা হবে না। এবার কথা হচ্ছে যে আমি দিদিটাকে এইটা করার পরে আমি কিন্তু আর পরিয়ে দেখতে পারলাম না, কারণ হচ্ছে আমার কাছে সে আসেনি, সে অন্যজনের মারফত আমার কাছে এই চুড়িদারটা পাঠিয়েছিল। এরপরে যখন আবার তার মারফত যখন যাবে চুড়িদারটা তার কাছে, তখন আমি বুঝবো
আর চলে এলাম রান্নাঘরে। এতক্ষণ সেলাই করছিলাম দুপুরবেলাতে, এডিটিং করার পরে সেলাই বসেছি। বসার পরে আবার এদিকে আবার যে সকালে যে সব কিছু দিয়ে একটা ডাল করে রেখেছিলাম সব সবজি দিয়ে, ওটা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে, সেটা আবার একটু গরম করে নিচ্ছি, নাহলে যা গরম পড়ছে নষ্ট হয়ে যাবে। এই যে এটা আমার লাস্ট রুটি। এক হাতে করলাম, ফুললো না রুটিটা, না ফুলেছে তাও। তো দেখো সব কিছু এগুলো গুছিয়ে নিতে হবে। তার আগে আমি রান্নাঘরে এসে চায়ের বাসন এগুলো তো ডেলিকার কাজ করে নিয়েছি। এবার রুটিটা রেখে রান্নাঘরটা একটু ধোয়া মোছা করে নিয়ে রান্নাঘরটারই কাজ পরিষ্কার করে নিই। রান্নাঘরটা ময়দা আমার কাছে না খুব ছিটা, জানি না কেন, না এই কালো কাঁচের গ্যাস বলে বোঝা যায় বেশি, সেটাও জানি না, তো খুব ছিটাই ময়দা আমার কাছে। পরিষ্কার করতে যথেষ্ট সময় লাগে। পরিষ্কার করে নিয়েছি আর কালকের জন্য চালটা ভিজিয়ে রেখে দিলাম। কালকে তো আমরা ভাত খাবো না, আমি আর মা, মনসা পুজো আছে কালকে, গাছ পোতা, আমাদের মনসা গাছ পুঁততে হয় আষাঢ় মাসে সংক্রান্তির দিন। আমি আর মা করব পুজোটা, আর ওদের বাপ বেটি ভাত খাবে, ওদেরকে ভাত করে দেবো। সেই চালটাই ভিজিয়ে দিলাম, অল্প চাল তো হতে সময় লাগে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, শুভরাত্রি।